ওইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলতে দেরি হইতে দেরি হয় নাই। নমরুদের মতো এত বড় সুপার পাওয়ারকে আল্লাহ তাআলা একটা মশার দ্বারা ধ্বংস করে দিয়েছে। এই দুনিয়ার পাওয়ার হলো মাকড়সার জালের মতো, ঝাড়ু দিয়া বাড়ি দিলে মাকড়সার জাল যেমন তন্ন ছন্ন হয়ে যায়, এরকম আল্লাহ ছাড়া যত পাওয়ার ইমানদারদের হুঙ্কারে তন্ন ছন্ন হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? উকবা ইবনে আবি মুঈত নাম করা একজন কাফের মুশরিক, কিন্তু এর একটি বৈশিষ্ট্য ছিল, ব্যবসা বাণিজ্য থেকে যখন ফিরে আসতো মক্কার নামি দামি লোক দাওয়াত করে করে খাওয়াইতেন। হঠাৎ একদিন দিলের ভিতরে আসছে, আমি ভিআইপি লোকদেরকে দাওয়াত করে খাওয়াই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ভিআইপি লোক আসমানের নিচে জমিনের উপরে নাই। জোরে কন সুবহানাল্লাহ। কলমা পড়ি না সেটা ভিন্ন কথা, কিন্তু ওনার আচার আচরণ, কথাবার্তা, চালচলন, দেখাশোনা, বংশবুনিয়াদ মুহাম্মদুর রাসূলুল্লাহর বিকল্প আরেকজন নাই। শৈশবকালের বহু ঘটনা তাদের সামনে সাক্ষী হিসাবে, স্মৃতি হিসাবে বিজড়িত আছে। দীর্ঘদিন মক্কায় বৃষ্টি হয় না, পূজা বাড়াইয়া দিল, মূর্তির মান্যত বাড়াইয়া দিল, দোয়া দুরুদ বাড়াইয়া দিল, বৃষ্টি হয় না। লোকজন এসে আবদার করলো, খাজা আব্দুল মুত্তালিব আপনার এই শিশু নাতি মোহাম্মদ, সকলে আদর করে তাকে কোলে নিয়ে বাইতুল্লাহর ঘরের দরজায় দাঁড়ান। বাইতুল্লাহর মালিকের ডাক দেন যে মালিক, এই বাচ্চা যদি তোমার কাছেও মহাব্বতের কেউ হয়ে থাকে, বাচ্চার মুখের দিকে তাকাইয়া তুমি রহমতের বৃষ্টি দান করো। জোরে কন সুবহানাল্লাহ। পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আকাম, পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, ये मसाला मुश्किल नहीं आए मर्द करदमान, एक आन में सौ बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी कुरसान, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमिन फकत आकाम इलाही कहे पाबंद। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আশেপাশে অনেক অনেক বাড়িঘর, পর্দানিশীন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলবো গো মা, ওয়াজ নসিহত প্রতিদিন হবে না, সামান্য কিছু সময়ের জন্য নিজ নিজ বাড়িঘরে আলাদা কিছু জায়গার মধ্যে মৌতের মোরাকাবা করে বসিয়া যান। মনকে ডাক দিয়ে বলেন, ওরে মন, এই বাড়িতে একদিন নতুন বউ হিসাবে আসছিলা, পালকিতে করে আসছিলা, গাড়ির বহর সাজাই আসছিলা, গাড়িটা যখন বাড়ির আঙ্গিনায় থামে, পালকিটা যখন ঘরের দরজায় লাগে, কত বান্ধবীরা তোমার গলায় ফুলের মালা উঠাইয়া দিছি, কত বান্ধবীরা তোমাকে দলে দলে শরবত খাওয়াইছি, কত মানুষ বাড়ির মধ্যে ভিড় জমাইছি। আজকে একটা বিবাহওয়ালা বাড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দ। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, এই আনন্দটা চিরদিন থাকবে না। ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ নির্ধারিত সময় রেখেছেন। ইজা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, মা আপনি একটু মুরাকাবা করেন, আজকে বিবাহর দিন প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দ। শাড়ি পরিধান করে ঘরে ঢুকলেন, স্বামী আপনার দিকে নজর করলি কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার বিবিকে কত সুন্দর দেখা যায়। এই আনন্দটা চিরদিন থাকবে না গো মা। হঠাৎ করে দেহ থেকে যখন রূহ বাহির হয়ে যাবে, মেয়েগুলা আম্মা আম্মা বইলা চিৎকার দিয়ে দিয়ে কানবে। যেই স্বামী আপনার দিকে তাকাইলে মন ঠান্ডা হয়ে গেছে, কলিজা জুড়াইয়া গেছে,
ওই স্বামী যেদিন আপনার মরা লাশটা দেখবে একটা চিৎকার দিয়া অজ্ঞান হইয়া যাবে। পুরাটা বাড়ির মধ্যে কান্না কান্না ভাব। শাড়ি পইরা যেই ঘরের মধ্যে ঢুকলেন, কাফন পরিয়া মসজিদের পালকিতে উঠিয়া কবরের দিকে রওনা দিবেন। এই জন্য আমার নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, কাফা বিল মাউতি ওয়াইজা। ও দুনিয়ার মানুষ, জানিয়ে রাখো, মৌতের থেকে বড় বক্তা আর কেউ নাই। মৌতের কথা স্মরণ করলে মানুষ গুনার কাজ করতে পারে না। আল্লাহর নবী হাদিসের সাত ফরমান, কোন মানুষ যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে, জীবনটাকে সংশোধন কইরা কইরা চালায়, গুনার কাজ ছেড়ে দেয়, বেনামাজি থেকে নামাজি হয়, মিথ্যা কথার থেকে সত্য কথা বলে, মা বাবাকে কষ্ট না দিয়া খেদমত করে, আলেম ওলামার থেকে দূরে না গিয়া আলেম ওলামার কাছাকাছি আইসা বিড়ি, ওই লোকটা যখন মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ তাআলা শাহাদতের মর্তবা দিয়া তাকে জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ প্রত্যেকটা মানুষকে দ্বীনের সহি বুঝ দান করেন। সকলে দিল থেকে, মন থেকে বলেন আমিন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বাবা, প্রত্যেকে মনটাকে একটু নরম করেন। আমার আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম অপেক্ষায় আছে লিতাগিনা মাআবা, নাফরমানদের ঠিকানা হওয়ার জন্য, লাবিসিনা ফিহা আহকাবা। কোনো কারণে যদি কোনো গুনাহগার একবার জাহান্নামে চলে যায়, 10 দিন, 20 দিন, 1 মাস, 1 বৎসর, 10 বৎসরে মুক্তি পাবে না। কারণ 80 বৎসরে এক হোকবাতুনের জমা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের আগুনে জ্বলবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি নাই, জাহান্নামের মধ্যে শরবতের ব্যবস্থা নাই। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, আছে শুধু গরম পানি, আছে শুধু পূজার মরক্ত। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কপাল যদি খারাপ হয়, ঈমান ছাড়া যদি কবরে যায়, কাফের মুশরিকদের ব্যাপারে আমার আল্লাহ তাআলার ঘোষণা, তাদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি যখন যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সব কয়টা দরজা টাস 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 করে খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা তোমাদেরকে শোনায় নাই? ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে কি ভয় দেখায় নাই একদিন যে মোলাকাত করতে হবে আল্লাহর সাথে? হাসর যে সত্য, নসর যে সত্য, ফুলসেরাত যে সত্য। ক্বালু বালা, নবীও আসছিল, রাসূলও আসছিল, আলেম ওলামারা বয়ানও করছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের ব্যাপারে আযাব গজবের কথা ঘোষণা ছিল, সেটাই আজকে বাস্তবায়ন হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলবেন, কিলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও, চিরদিন সেখানে জ্বলবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীদের জন্য জাহান্নাম কতই না নিন্দনীয় ঠিকানা। আবু জাহেল
কামেল কলমা পড়তে পারে নাই, একমাত্র অহংকারের কারণে বহু মানুষ আলেমদের কাছে আসতে পারে নাই, মসজিদের মধ্যে সিজদায় যাইতে পারে নাই, মাহফিলের মধ্যে আসতে পারে নাই, অহংকারের কারণে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফামো কামেল তেজ করদান ইস্তেরা, ফামো কামেল তেজ করদান ইস্তেরা, জুশে কাস্তা মিনা গিরদ ফজল শাহ, বাহারিরা কায়শাওয়াদ সর সবজে সং, খাক সুতা গুলবরুয়াদ রং বরং, हर कुजा पुस्तीस्त आबाजारावाद, हर कुजा मुश्किल जवाब आजारावाद, हर कुजा रंजे दवा आजारावाद, हर कुजा मुश्किल जवाब आजारावाद। অনেক বেশি পড়লেন, লেখাপড়া শিখলেন, বহুত বড় পাণ্ডিত্য অর্জন করলেন, অনেক বেশি বেশি বই পুস্তক পড়লেন, এর মধ্যে কামিয়াবি নাই বাবা। জুশে কাস্তা মিনা গিরদ ফজলে শাহ, যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের মনটাকে ভাঙ্গা করতে না পারবা। যেমন নিচা জায়গার মধ্যে পানি জমতে থাকে, উঁচা জায়গায় পানি জমে না, শক্ত জায়গার মধ্যে ফুল ফল হয় না। কষ্ট করে মাটি হইয়া যাও, কষ্ট করে নিচের দিকে তাকাও রে বান্দা, অন্তত নিচা হইয়া যাও, তাইলে রহমতের পানি, হেদায়েতের পানি গড় গড় করে ঢুকতে থাকবি। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, বান্দা তোমাদের কোন বুঝে পাইল, তোমরা আল্লাহ তাআলার আজমত কেন বয়ান করো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পর্যায়ক্রমে বানাইছি। আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, বান্দা তোমরা কি নজর করে দেখো না আমি আল্লাহ তাআলা 7টা আসমান কিভাবে বানাইলাম। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা, আসমানের মধ্যে চন্দ্র দিলাম মিট মিট আলো দেওয়ার জন্য। ওয়াজালাশ শামসা সিরাজা, বেশি আলো দেওয়ার জন্য সূর্য দিলাম। আসমানের দিকে, চন্দ্রের দিকে, সূর্যের দিকে তাকাইলে এগুলার মালিকের ব্যাপারে তোমাদের আগ্রহ হবে। আর আগ্রহ হইয়া মালিককে পাওয়ার জন্য যখন মুজাহাদা মেহনত করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য শত শত রাস্তা তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকার, অহংকার ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এ জাহান্নামীরা, অহংকারের কারণে আজকে জাহান্নামে গেছ। এই অহংকারীদের জন্য জাহান্নাম হইল অত্যন্ত মন্দ ঠিকানা, খারাপ জায়গা। জাহান্নামের থেকে খারাপ জায়গা হইতে পারে না। ধ্বংস করছে জাতিকে শুধু অহংকারের কারণে। কথা জোরে বলেন ঠিক কিনা? বাইজিদ রহমতুল্লাহ আলাই নাম শুনছেননি? পুরুষ লোক নামে এই লোক, পুরুষ লোক নামে এই লোক দেখছেননি? কি নাম? নামের ঠেলায় আমরা বুঝতে পারি পুরুষ লোক। কিছু কিছু মগা এমন এমন নাম রাখে, নামটা শোনার পরে এটা কি বেড়া না বেড়ি বুঝাও বড় মুশকিল। কথা জোরে বলেন ঠিক নি? হুজুরে দাওয়াত করে আনছে, হুজুরে খাওয়াইছে খুব ভালো। খানা টানা শেষ কইরা মুনাজাত ধরবো বাপ। বাড়িওয়ালা কয় কি হুজুর, কি হুজুর? কয় কি আপনি দিয়ে আমারে জিজ্ঞাসাবাদ না কইরা মুনাজাত ধরেন? হুজুরকে আপনার কি জিগামো, কি জিগামো? দোয়া কেমনে করণ লাগে না লাগে এটি তো 12-14 বছর লেখাপড়া কইরা আমাকে মুখস্থই আছে। ফট করে মুনাজাত ধরমু, দোয়া করমু। ক হুজুর আমি দাওয়াত দিলাম, আমারে না জিগে আপনি দোয়া করবেন। আপনি কি দোয়া করবেন? আমি দোয়া করবো আপনার জন্য, আপনার বাপ মা, 14 গোষ্ঠী, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, জেতা মরা সব মিলে দোয়া। বেড়ায় হুজুর আর লেগেই আপনাগুলোকে বনে না। আমি কি লিগে দাওয়াত দিছি, আমার লগে যোগাযোগ ছাড়া ফট করে আপনি মুনাজাত ধরেন। আমি 14 গোষ্ঠীরে দোয়া করার লেগে আজকা আপনারা দাওয়াত দেই নাই। 20 বছর পরে আল্লাহ
গত মাসে আমার একটা হোলা দিছে। আমি এবার নিয়ত করছি দোয়াটা করামো শুধু হোলার লেগা। আপনি যদি 14 গোষ্ঠীর নাম লইয়া দোয়া করেন, দোয়া বাঘ হইতে আমার ফোলার বাঘে অল্প কুদুর ভরব। এই অল্প স্বল্প দোয়ায় আমার ফোলারে কাজ হইতো না। আপনার ফাউডির ধরছি আজকে কারো নাম একেবারে লইবেনই না, ঘুরে ঘুরে আমার ফোলা, ঘুরে ঘুরে আমার ফোলা, ঘুরে ঘুরে আমার ফোলা। আচ্ছা, পাবলিকের কথায় যদি হুজুর চলে, ছাত্রের কথায় যদি ওস্তাদ চলে, মুরিদের কথায় যদি পীর চলে, উম্মতের কথায় যদি নবী চলে, বন্দার কথায় যদি আল্লাহ চলে, বেড়ি মেশের কথায় যদি বেড়া চলে, লাভ না লস? কথা কন, লাভ না লস? এদিকে আমি গেলাম না। খবরদার, খবরদার, সিরিয়াল ভঙ্গ করেন না, মুরিদের কথায় পীরে চালানোর চেষ্টা করেন না, পাবলিকের কথায় আলেমরে চালানোর চেষ্টা করেন না। এই জাতের কিছু পাবলিক বাংলাদেশে আছে, হেরা চাই হুজুর করে হ্যাগমত মতন চালাইতো, মন মতো না হইলে হুজুর খারাপ, 14 গোষ্ঠী খারাপ। এই জাতের লোক আছে না? নাই। হাদিস শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস, এক বেদুইন গ্রামে কেউ খানা টানা খাইবেন না, বুট সাবাইবেন না, এদিক সেদিক তাকাইবেন না। আমি গুনাহগার, আমার দিকে তাকাইয়া থাকলে যদি কপাল ভালো হয়, এ তাকানিটাও একটা রহমতের উসিলা হইতে পারে। কথা জোরে বলেন, ঠিক কিনা? আর কেহ ঘুমের বাপ লইয়া এই যে বসে বসে জুড়াইয়া ফুরে যাইবেন, এইটাও করবেন না। সাঙ্গা সাঙ্গা বাপ, রহমতের মালিক, হেদায়েতের মালিক, জোরে বলেন কি? আমি নারে তাকবীর দিলে আল্লাহু আকবার বলবেন। এটার কারণ হইল অনেক মেয়ে লোক আছে, আপনি যে মাহফিলে আসছেন বিশ্বাসই করে না। রুবেল তোর আব্বাই কো? বিকেলবেলা টুপি মাথার দিয়ে দেখছি ঘুরে, মাহফিলও গেছিনি? মনে হয়। জীবনে তোর আব্বাই মাহফিলে যাইতো না? যেই খাচ্ছ তোর খাচ্ছ মাহফিলের নাম দিয়া কখনো জানি বইবি বিড়ি খায়, যাইতো না, যাইতো না। এখান থেকে যদি আল্লাহু আকবারের আওয়াজ দেন, মেয়ে লোক বাইর থেকে টের পাইব রুবেলের আব্বাই মাহফিল, আল্লাহু আকবারের আওয়াজ পাইছি, ভালো একটা ধারণা হবে, সওয়াবও হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, ফাক্কা ইমানদারের না সব। উদয় না মনে করছে দুর্বল দুর্বল বাপ। আল্লাহ প্রত্যেকের আপনি ওলি বানাইয়া দেন, গুনাহ মাফ করে দেন আল্লাহ। আবু দাউদ শরীফের রাওয়ায়াত, এক বেদুইন গ্রাম্য লোক আইসা বলতেছে, নবী আমি একটু দোয়া করবো, আপনি আমার সাথে আমিন আমিন বলেন। উল্লা ইরানে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আমি আমিন বলি না। এখন আমি দোয়া করবো, আপনি আমিন বলেন। তো নবীজের কি করবো, তর্কাতর্কি করে নাই। আচ্ছা করেন দেখি আপনার কিরম পাওয়ার। তখন হাত উঠেছে, হাত উঠে দোয়া করে, আল্লাহুম্মার হামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। দোয়ার সারাংশ হইলি, আল্লাহ আপনার যত দয়া মায়া আছে এটারে 2টা ভাগ করবেন, অর্ধেক আমারে দিবেন, অর্ধেক আপনার নবীরে দিবেন। আর একটা মানুষেরও না, সব ভাগ করে অর্ধেক আমার, অর্ধেক আপনার নবীর। ওয়ালা তারহাম মানা আহাদা, আর কারোরে না, আর কারোরে না। নবীজির সাথে সাথে হাত লামাই এলেছে, তুমি আল্লাহ তাআলার সশস্ত্র একটা রহমতের ছোট্ট কইরা আঙ্গ 2 জনের মধ্যে সীমাবদ্ধ করছ। আল্লাহ যেমন বড়, দোয়া যত ব্যাপকভাবে হয়, ওই দোয়াও আল্লাহর কাছে পছন্দের হয়। কথা জোরে বলেন, ঠিক কিনা? নিজের মত সব জায়গায় ফিট করার চেষ্টা করেন না। অন্ধ মানুষ চোখে দেখে না, ভিক্ষা করে, আরে বিরক্ত করতেছে, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। বেড়ারা কয়, দূর বেড়া, 5টা টাকার লিগে চা খাইতেরি না, তুই আমগো গাছে ভিক্ষা আছে, সামনে যা, সামনে যা। বিদেশি ফাটি আছে, গেছে সামনে, এখানে বলে পয়সাওয়ালা লোক আছেন, তো ভিক্ষা দেন। এক বেড়ায় ফট করে দিয়ে লিছে 100 টাকার নোট। এই আন্দা বেড়া 100 টাকার নোট পাইয়া আতায়া টাতে বুঝছে 100 টাকার নোট। আল্লাহ, মাইসে 2 টাকা 1 টাকা দেয়, এই লোকটা আমার 100টা টাকা দিছে, 1 ঘন্টা দোয়া করবো। দোয়া যে করবো, লোকটা কি জুয়ান না বুড়া, আগে বাপ সাপ বুঝা কায়দা মতো দোয়া করবো। মাথাটার মধ্যে হাত দিছে, দিয়ে দে বড় বড় চুল, গলাটার ধরছে, ধরে দে মোড়া একটা চেন। দেখে একবার হাতাহাতির দরকার নাই, আমার বুঝ হয়ে গেছে। এই বেড়ায় মুনাজাত ধরছে, ধরে আল্লাহ এই মাইয়াডায় আমার 100টা টাকা দিছে, বালাসে একটা জামাই ধরাই দেন।
লাভ ধরছে, সরে এত দাঁত ফালাই দেবো বেড়া। আমি কি মাইয়া নাকি? কয় তুই কি? আমি দি বেড়া। হোমা তুই কোন হওয়াদের বেড়া? চুল রাখছত মায়ের ডক, চেন ফিনছত মায়ের ডক, আরো কয় জায়গায় হাত দিলি যে আরো কত মায়ের লক্ষণ বাড়িত। অথচ হাদিসে নবীজি বলছেন, যেই পুরুষে মেয়ে লোকের সুরত ধরে ওই পুরুষের উপর আল্লাহ লানত, যেই মেয়ে লোকরা পুরুষের সুরত ধরে এই মেয়ে লোকগুলোর উপর আল্লাহ লানত। কথা জোরে বলেন ঠিক কিনা? এই অভিশপ্তের কাম করুন না পুরুষ মেয়ে সমাজে আছে না নাই? এখন এই আঙ্গাল বাঙ্গাল হইয়া তে চাই হুজুর তার মন মতন চালাইতো। কয় না না হুজুর, 21 বছর 20 বছর পরে গত মাসে আল্লাহ আমার একটা ভোলা দিছে, আপনার 14 গোষ্ঠীর লিগা দোয়া করার দরকার নাই, শুধু আমার ভোলা, শুধু আমার ভোলা, শুধু আমার ভোলা। হুজুরে বোয়াল মাছ খাইয়া পড়ছিনি বিপদ। যান আপনার ভোলার নামে দোয়া করবো, আপনার ভোলার নাম কন। কথা মনে আসেনি আপনার? হুজুর আমার ভোলার নাম সাগর। কি নাম? কি নাম? সাগর যখন কইছে হুজুরের তসবিরা ফকটে থুইয়া বাবা মাপ চাই, লাগে দাওয়াতে টেয়া ফেরত দেমু, সাগরের নামে আমি দোয়া করতাম না। সমস্যা কি? সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, নামটা শুনলে আমার কলজাটার মধ্যে ফানি তাই না, ডাহাজ ডাহাজ ডাহাজ। 3 বার আমার বাড়ি ভেঙে আমারে ফহির বানাইছে, এই নামে আমার মুখ দিয়া দোয়াইতো না। আমও গেছে, ছালাও গেছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? বাইজিদ পুরুষ লোক না মেয়ে লোক? গাছতলায় বসে আরাম করার জন্য উপরের থেকে একটা ফাঁকি বাইজিদের শরীরে পায়খানা কইরা জামাটা নষ্ট করে দিছে। বাইজিদ রহমতুল্লাহ আলাই উপরের দিকে তাকাইলেন, ফাঁকির সঙ্গে কথা বলতে চাইলেন। অলি আল্লাহরা পশু পাখির সাথে কথা বলতে চাইলে পারবনি? পারবনি? সলিত লোক আপনারা। কারামাতুল আউলিয়ায়ে হক্কুন, অলি আল্লাহদের কাশফ কারামত সত্য, নবী রসুলদের মুজিজাও সত্য, ফির আউলিয়াও সত্য। আমরা যে মাযহাব মানি মাযহাবও সত্য। ডাইনে বামে কে কি বলতেছে ওইগুলা দেখারও টাইম নাই, আমাদের শোনারও টাইম নাই। বাজিদ রহমতুল্লাহ আলাই ফাঁকির সাথে কথা বললেন, ও ফাঁকি, জাগার তো অভাব ছিল না, আমার শরীরে পায়খানা করলি, ভুলে যদি করে তাহস মাপ, ইচ্ছায় করে যদি মাপ চাস তাও মাপ, আর ইচ্ছায় করে যদি অহংকার করস, ওই যে অহংকারের কথা আল্লাহ তাআলা বলছেন, কাফেররা জাহান্নামে গেছে তো অহংকারের কারণে, এখনো বহু লোক ধ্বংস হইতেছে একমাত্র অহংকারের কারণে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ইচ্ছায় করে যদি মাপ না চাস, অহংকার করস, তোর মতো ফাঁকির সাথে বুঝা পড়ার ক্ষমতা আমি বাইজিদের অবশ্যই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জয় মুমেন কি নয় শান নয়ান, हर लाज़ाए मोमिन की नई शान नयान, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी हो कुद्दूसी व जबरूत, ये 4 अनासर हो तो बनता ही मुसलमान। ও এলাকার যুবক তরুণ বাবারা, সব জায়গার মধ্যে অহংকার দেখাইও না। আলেমের সঙ্গে অহংকার নয়, আল্লাহর সঙ্গে অহংকার নয়, নবী রাসূলদের সাথে অহংকার নয়, মুসলমানের সাথে অহংকার নয়। অহংকার আল্লাহ তাআলার চাদর, একমাত্র আল্লাহর জন্য শোভা পায়। আজ পর্যন্ত দেখা যায় বাবা, যারা এই অহংকারের রোগে আক্রান্ত, একজন লোক সফলতা হইতে পারে নাই, হেদায়েতের নিয়ামত পায় নাই, আল্লাহ তাআলার রহমতও পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? পাখির জবান খুইলা যায়, পাখি ডাক দিয়ে বলে, বাইজিদ হুজুর, আপনি আপনার বুজুর্গের দাফট দেখাইয়েন না, আমি পাখির তো ফাঁকা আছি, আপনি যদি আমাকে ধাওয়া করেন আমি 500 গজ উপরে উঠতে পারবো, 5000 ফুট উপরে উঠতে পারবো। আপনি বাইজিদ হুজুর, আপনি বড় জোরে একটা লাভ দিয়া 5 বেশি উঠতে পারবেন না, কাজী আপনার মতো বাইজিদ মুন্সি আমি ফাঁকির গনার টাইম নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ফাঁকি, সব জায়গায় পাকার বাহাদুরি দেখাইও না,
বাবা তুমি একজন ডিসি, তুমি একজন এসপি, তোমার আম্মা আব্বা মূর্খ মানুষ, বাবা একবারে অশিক্ষিত মানুষ এবং দুর্বল। তুমি ডিসি হইয়া এসপি হইয়া বুড়া বুড়া বাবার কাছে পাওয়ার দেখাইও না। তুমি একজন ক্ষমতাসীন হইয়া বুড়া বুড়া মা বাবারে ধমক দিয়া কথা বইল না, আলিমুলামারে ধমক দিয়া কথা বলিও না। ফাঁকার বাহাদুরি যেমন সব জায়গায় চলে না, অস্ত্রের বাহাদুরি সব জায়গায় চলে না, টাকা পয়সার দাফট সব জায়গায় চলে না। কিছু কিছু জায়গা আছে ওই জায়গার মধ্যে যত ছোট হওয়া যায়, যত নিচা হওয়া যায়, ততই আল্লাহর কাছে দাম পাওয়া যায়। যদি বলেন ঠিক কিনা? মনে করেন ছেলেটা ডিসি হয়ে গেছে, এসপি হয়ে গেছে, বাবা একবারে মূর্খ, দস্তখতটা পর্যন্ত দিতে পারে না। আল্লাহ আল্লাহ রসুলের কথার দ্বারা বোঝা যায় ডিসিএসপির পাওয়ারের থেকে বাবা হিসাবে মা হিসাবে ওনাদের পাওয়ার অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? পাঁচটা ছেলে, পাঁচখানি জমিন, এই পাঁচটা ছেলে বড় হওয়ার পরে বিবাহ শাদী করাইয়া পাঁচটা ঘর, পাঁচটা আলাদা আলাদা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন বাবা। ছোট ছেলেটার নাম সুমন, পাঁচটা ছেলে বিদেশ, ছোট ছেলেও বিদেশ। আজকে 2 বছর চলে যায়। সুমন ছেলেটারে আম্মা বেশি ভালোবাসে। আজকে 2 বছরের মধ্যে কোনো ফোন নাই, কোনো টেলিফোন নাই। আম্মায় নাতিন দ্বারে ডাইকে বলে, নাতিন গো তোর বাবা আমার বড় আদরের, আমি পেশাব পায়খানা করতে গেলে তোর বাবা আমার পিছনে পিছনে দাঁড়াইয়া থাকতো। আমার সুমনকে রাইখা কোনো জায়গায় একা একা বেড়াইতেও পারি নাই। আজকে 2 বছর চলে যায়, ছেলেটা আমাকে আম্মা বলে একটা ডাক দেয় না। নাতিনকে শুনে রাখো, আমার সুমন যদি সামনে টেলিফোন করে মোবাইলটা আমার কাছে দিয়ে দিও, তোমার বাবার সঙ্গে 2টা কথা বলতে চাই। 2 দিন পরে সুমনে টেলিফোন করার পরে নাতিনটায় মোবাইলটা নিয়ে একটা দূর দিয়ে আব্বা আব্বার টেলিফোন দাদির কাছে বললেন, দাদি এই যে আমার আব্বা। কানের মধ্যে মোবাইলটা দিয়ে বলতেছে, বাবা সুমন কেমন আছো? বাবা সুমন। সুমন বলতেছে, মা আপনি কেমন আছেন গো মা? বাবা আমার খবর লইয়ে লাভ কি? আজকে 2টা বছর চলে যায়, সুমনের আওয়াজটা পাই না। মাগো প্রায় সময় আপনারে টেলিস্মরণ করি, কিন্তু বউ বলে শাশুড়ি করে নাই, শ্বশুর দোকানের মধ্যে চলে গেছে, তালবা না করে করে মোবাইলটা ঘুরে রাখে। মা আব্বাজনের কি অবস্থা? বলে বাবার খবর জিজ্ঞেস না সুমন, 5টা ছেলের জন্য 5টা বাড়ি বানাইয়া সব কিছু বুঝাইয়া দিয়া 5 ঘরে ঘুরে ঘুরে খায়। তোমার বাবা প্রায় সময় দোকানের থেকে কাইন্দা কাইন্দা চোখগুলা ফুলাইয়া ফুলাইয়া আসে। জিজ্ঞাসা করি, সুমনের বাপ আপনি এইভাবে কাঁদতেছেন কেন? তোমার বাবাই জবাব দেয়, 5 ঘরে ঘুরে ঘুরে খায়, ডাক্তার কবিরাজের চিকিৎসার কোনো টাকা নাই, পান খাওয়ার, চা খাওয়ার, বিস্কুট খাওয়ার টাকা নাই। দুনিয়ার মানুষ দোকানে কত নাস্তা খায়, আমার কপালও নাস্তা নাই। এই বলে বলে তোমার বাবা কান্দে। বাবা সুমন, মা বাবার খবরের জন্য তোমারে টেলিফোন করি নাই, তোমারে টেলিফোন করছি এই জন্য আজ থেকে 15 দিন পর্যন্ত আমি রাত্রেবেলায় ঘুমাইলে একটা স্বপ্ন দেখি, তোমার ডাইন পাওটা ভাঙ্গা, 2 জনের কান্দে বর কইরা কইরা তুমি এক ঘরের থেকে আরেক ঘরে যাও। এই স্বপ্ন দেখার পরে রে বাবা আমি ঘুমাইতে গেলে আমার ঘুম হয় না, খাইতে গেলে খাবার ভিতরে ঢোকে না। আমি কি স্বপ্ন দেখলাম রে বাবা? কথাটা শুইনা সুমন কান্দা দিছে, মা সত্যি আমার ডাইন পাওটা ভাঙ্গা গো মা। আমি কোনো বন্ধু বান্ধবের জানাই না, ছেলে মেয়েরাও জানাই না, দুনিয়ার কোনো মানুষ জানলো না, কিন্তু আমার মা খবরটা ঠিকই জানছে। মাগো আমি যখন শুনলাম আমার বাবা দোকান থেকে কাইন্দা কাইন্দা ঘরের মধ্যে আসি, মা আমি আগামীকাল 10,000 টাকা পাঠাইয়া দিতেছি, 5,000 টাকা আব্বারে দিবে, 5,000 টাকা আপনি রাখবেন। দোকানদারকে টেলিফোন করে এখনই বলবো আমার বাবা চা খাবে, বিস্কুট খাবে, পান খাবে, তুমি আমার বাবারে সব কিছু খাওয়াইবা, বিলটা আমি সৌদি আরবের থেকে দিয়ে দিব। কথাবার্তা যখন শেষ, সুমনের আব্বা আইসা দেখি সুমনের মা কান্দে। কি লেগে কান্দ? সুমনের ডাইন পাটা ভাঙ্গা, প্রায় দিন টেলিফোন করে করে আমাদের তালাশ করে, কিন্তু বউ মোবাইলটা দেয় না।
সুমন আগামীকাল 10,000 টাকা পাঠাবে আপনার চোখের পানির কথা শুই না। সুমনও বিদেশের বাড়িতে কানছি, দোকানদারের সাথে কথা বইলা চা বিস্কুট পানের বিল সব দিয়া দিবি। কথাটা শুই না, বাবার চোখে পানি এসে গেছে। মা এবং বাবা দুইজনে মিল্লা আল্লাহর দরবারে হাত উঠাইছি। আল্লাহ সুমনে প্রবাসী, সঙ্গে মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব নাই, আমার সুমনকে আপনার হাওয়ালা করে দিলাম। আল্লাহর কসম খাইয়া বলছি বাবা, 1 কোটি টাকা খরচ কইরা 10,000 আলেম ওলামা খাওয়াইয়া আপনি যদি দোয়া চান, আলেম ওলামা ওলি আল্লাহরা যদি দোয়া করে, দোয়াটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আপনার যে বুড়া বুড়া মা বাবা, শিক্ষিত হোক আর মূর্খ হোক, মা বাবা সন্তানের জন্য দোয়াটা করতে দেরি হবে, দোয়াটা কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় বাহাদুরি দেখায়ও না। বাবার সঙ্গে বাহাদুরি দেখাইলে লাভ হবে না, মায়ের সঙ্গে বরত্ব দেখাইলে ফায়দা হবে না, আলেম ওলামার সঙ্গে বাহাদুরি দেখাইলে বাবা তোমার ধ্বংস ছাড়া লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইজি হুজুর, তা লাভ দিয়ে নাইলে ফাঁসা তুটবেন আর কি, আর কি আমার ফাঁকা আছে, ফুরফুর ফুরফুর করে উড়ে যাবো গা। আপনার মতো বাইজি হুজুর গনার টাইম নাই, কথা লম্বর দিকে যাইতাম না। বাদশা নির্বাচনে ফাঁস কইরা আলেম ওলামার থেকে দূরে, পাবলিকের থেকে দূরে, কারোর কাছে বৃত্ত দেয় না। জঙ্গলের একটা হাতি, শরীরের মধ্যে শক্তি শক্তি, দিন নাই ধর্ম নাই, আদব নাই কায়দা নাই, আছে শুধু শক্তি। বাদশাহ জনগণের সাথে সম্পর্ক তুইয়া জঙ্গলের হাতির লোকে খাতির। জোরে বলেন কার সাথে? কার সাথে? হাতির সাথে। হাতির সাথে সম্পর্ক, হাতির শক্তি বালা, হাতি আমারে পাহারা দিব। ভারতের শক্তি বালা, ভারতে আমারে পাহারা দিব। আমেরিকার শক্তি বালা, আমেরিকা আমারে পাহারা দিব। রাশিয়ার শক্তি বালা, রাশিয়া আমারে পাহারা দিব। দিন থাক না থাক এটা হইলে পরের কথা। হাতির মধ্যে কলমা থাক না থাক, শরীরের মধ্যে বল আছে, শক্তি আছে। হ্যাঁ, জনগণ থুইয়া সম্পর্ক করছে জঙ্গলের কিয়ের সাথে? ভালো মানুষ আপনারা, হাতির লোকে খাতির। মাছির শরীরে রাগ উঠতে গেছে, বালা বালা মানুষ দুনিয়ার মধ্যে থাকতে এগুলোকে সম্পর্ক থুইয়া জঙ্গলের হাতির লোকে গিয়ে ভালোবাসা করছে। দেখি হাতি তোরে কেমনে বাসায়। বাদশাহ যখন ঘুমায়, মাছিটা গিয়ে বাদশার নাকটার উপরে বসছে। হাতি একে মাগো, ইদ্দুর একটা মাছি, কুলজাটা কত বড়। আমগো আপনার থেকে মশার কুলজা। আরো বলো, ওয়াকান আল ইনসানু দাইফা। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার মাখলুকের মধ্যে মানুষ হচ্ছে একবারে দুর্বল। মশা ছোট, কলজা বড়। এই মশায় সেনাবাহিনীর প্রধান যিনি, ওনারে মশায় কামড়ায়নি? কথা কন না, কামড়ায়নি? 15,000 আর্মি, 10,000 ট্যাঙ্ক লইয়ে যদি পাহারাও দেয়, মা মশায় বুইরা আঙ্গুল্লা দেয়া ভোঁবো ভোঁবো কইরা ট্যাঙ্ক ম্যাংরের ফাঁস ফেরও দাম দেয় না। সুন্দর সেনাবাহিনী, আর্মি, বিডি আর র্যাব কামড়াইয়া হোদা কইরা লায়। কথা জোরে বলেন ঠিক কি না? মাছি যখন নাকটার মধ্যে বইছে, হাতিয়ে সোত্রা দিয়ে হুরুত করে যখন লাড়া দিছে, মাছি উড়ে গেছে গা। হাতি ছোট মুন্সি এমন ডরাইছে, জীবন আর আইতো না। কেউ কেউ মনে করছে শাপলা সত্তর হুজুরা যে পিঠা খাইছে, হুজুরকে মুখ দিয়ে আর আল্লাহ আকবার বাড়িত না। কিন্তু মুসলমান এমন একটা জাত, ইডারে যত বাধা দেয়, যত জাতা দেয়, যত দৌড়নি দেয়, অত ইমানের পাওয়ার বাড়ে। মেহেন্দি ভাতারে যত ঘষে অত লাল হয়, যত ঘষে অত লাল হয়। হুমি ওষুধের যত চেঁচা দেয় অত পাওয়ার সেতে। ইমান আর ইসলামটার ভাবই, যত বাধা দিব, যত ধাক্কা দিব, যেমন বারুদের খোসা দিলে আগুন জ্বলে, এর আগে জ্বলে না। মুসলমানদেরকে বেশি খোসাইলে ইমানের আগুন জ্বলে। কথা জোরে বলেন ঠিক কিনা? হাতি এজন মাছির দাওয়া দিছে, উড়ে গেছে। হাতি মনে করছে ছোট হুজুরে আর কথা কন, আর ও মা উদুর ঘরে আবার এই বসে। হাতি আবার দাওয়া দিছে, গেছে গা। 2 বার দাওয়া দেওয়ার পরে হাতির শরীরে উঠছে রাগ। এ দুরা কলজা কত বড়, সিধা করমু 200 মন ওজনের একটা পাথর। হাতি ফেসাইয়া রেডি করছে, কারে মারতো?
কারে কারে মারতো মাসিরে, কারে মারতো মাসিরে, কারে মারতো মাসিরে। কিছু কিছু লোকেরা হুজুর আমরা তো মাদ্রাসাত পড়ছেন, ওয়াজ নসিহত করেন, আমেরিকা গেছেননি? না, যাই নাই হুজুর, আমেরিকা জীবনটা কাটাইলেছ। আমেরিকা যে পাওয়ারও হুজুর, এক এক অস্ত্র, এক এক যন্ত্র যে বানাইছে, সুইচটা টিপ দিলে দুনিয়াটা ধ্বংস হইতে 2.5 সেকেন্ড লাগবো। আমেরিকার কঠিন পাওয়ার। আপনারা তো খেলে আল্লাহর পাওয়ার, আল্লাহর পাওয়ার কর। আমেরিকার পাওয়ারের ব্যাপার তো আপনাকে জানা নাই। আল্লাহর হোমান হোমান না হইল একেবারে কম হইতো না, জোরে কর না ওজু। তে আমেরিকা ঘুরে আমেরিকার পাওয়ার জানছে, আর মুসলমানেরা আল্লাহওয়ালারা আল্লাহর কাছাকাছি গিয়ে আল্লাহর সঙ্গী হইয়া আল্লাহর পাওয়ার জানছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পাওয়ারের সাথে ভাই ওই যে আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলতে দেরি হইতে দেরি হয় নাই। নমরুদের মতো এত বড় সুপার পাওয়ারকে আল্লাহ তাআলা একটা মশার দ্বারা ধ্বংস করে দিয়েছে। এই দুনিয়ার পাওয়ার হলো মাকড়সার জালের মতো, ঝাড়ু দিয়া বাড়ি দিলে মাকড়সার জাল যেমন তন্ন ছন্ন হয়ে যায়, এরকম আল্লাহ ছাড়া যত পাওয়ার ইমানদারদের হুঙ্কারে তন্ন ছন্ন হয়ে যায়। কথা জুড়ে বলেন ঠিক কিনা?